দিস ইজ সুজয় অধিকারী। এই যে ঝিরিঝিরি বৃষ্টির ভিতরে আমি এখন দাঁড়াই আছি হাঙ্গেরির পার্লামেন্ট বিল্ডিংয়ের সামনে। ও আজকে হলো 23 অক্টোবর। আজকে একটা বিশেষ দিন হাঙ্গেরির জন্য। আজকে মূলত হাঙ্গেরিয়ান রেভলিউশন ডে। তো হাঙ্গেরিয়ান রেভলিউশন ডের পিছনে আসলে দুইটা ইতিহাস আছে। একটা ইতিহাস হলো এই দিনে 1956 সালে হাঙ্গেরি আসলে সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে রেভলিউশন আনে। সো আজকে আমরা এই উপলক্ষে আসলে একদিনই বছরে একটা দিনই হাঙ্গেরি পার্লামেন্টটা আসলে ওপেন করে দেওয়া হয় সাধারণ জনগণের ভিতর। তো আমরা পার্লামেন্টের ভিতরে ঢুকবো এবং আপনাদের সবাইকে দেখাবো পার্লামেন্টের ভিতরটা কীরকম। সো আমি অনেক এক্সাইটেড এবং আপনাদেরকেও দেখাবো। আমি নিজে দেখার জন্য এক্সাইটেড এবং প্লাস আপনাদেরকেও দেখানোর জন্য এক্সাইটেড আছি। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। পার্লামেন্টের ভিতরে প্রবেশ করার জন্য আমরা সবার সাথে লাইনে দাঁড়িয়ে গেছি। দেখতে পাচ্ছেন লাইনটা আসলে অনেক বড় একটা লাইন। সারাদিনই এই লাইনটা ছিল এবং সারাদিনই মানুষ প্রবেশ করতেছিল। রাত্র 8টা পর্যন্ত এইখানে মানুষ ভিতরে ঢুকতে পারবে। তো আমরা সন্ধ্যার পরেই আসছি, কারণ সন্ধ্যার পরে আসলে পার্লামেন্টের ভিউটা আরও বেশি রাজকীয় হয়ে ওঠে। আমরা কিন্তু আধা ঘন্টার উপর ধরে লাইনে দাঁড়াই আছি ভিতরে ঢুকবো তার জন্য। ভাই আমার দেখান এই যে আমরা 4 ভাই, অমিত, ইমন আর বড় ভাই ফয়েজ ভাই, আমরা সবাই দাঁড়াই আছি ভিতরে ঢুকবো। এখন অনেক বড় লাইন। ফাইনালি ভাই ভিতরে ঢুকতেছি আমরা সিকিউরিটি পার করে। ভিতরে আরও সিকিউরিটি চেক হবে, সেখানে আমরা এখন যাবো। মানুষের লাইন দেখো। এখান থেকে ওই জায়গাটা থেকে আমরা আসলে ওখান থেকে আমরা আলাদা হয়ে গেছি, কারণ ওই বাইরের লাইনটা আমরা এখন বর্তমানে ভিতরের দিকেই আছি। এখান থেকে সিকিউরিটি চেক হবে। যে পার্লামেন্টের ভিতরটা আমরা আসলে প্রবেশ করছি। ভিতরে আরও ভিতরের দিকে যাব, কি কি আছে দেখব। এবারে আসি আজকের দিনটাকে নিয়ে, যে দ্বিতীয় ইতিহাস আছে সেটাকে নিয়ে। 1989 সালে হাঙ্গেরি মূলত প্রথমবারের মতো একটি গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে আত্মপ্রকাশ করে। এই কারণেই মূলত হাঙ্গেরিয়ানদের কাছে এই দিনটা অনেক বিশেষ, কারণ এই দিনটা একাধারে তাদের সার্বভৌমত্ব এবং তাদের যে সাহসিকতার প্রতীক হিসাবে কাজ করে। কারণ 1956 সালে তারা তাদের সাহসিকতার পরিচয় দিয়েছে। চলুন এবারে তাহলে এই রাজকীয় মহলটি ঘুরে আসি। গাইস, ভিতরের কিছু জায়গা ছিল যে জায়গা আসলে ফিল্মিং করতে দেয় নাই, কারণ সে জায়গায় তাদের সম্ভবত যে সর্বশেষ রাজা ছিল বা রাজাদের যে মুকুট ছিল সেইটা রাখা ছিল এবং তার আরও কিছু জিনিসপত্র রাখা ছিল। তাই আসলে ভিডিও আলাম না, আমরা সেটা দেখে আসছি। এটা ভিতরের দিকে আমরা এখন আছি একেবারে পার্লামেন্টের মধ্য পর্যায়ে মাঝখানের যে জায়গাটায়। আসলে এটা হচ্ছে কত সুন্দর সেটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না। আপনারা দেখতে থাকুন, আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। ওকে আসুন। আমরা আছি এখন পার্লামেন্টের ভিতরে। হঠাৎ করে আমার বন্ধুর সাথে দেখা, যদি ওর ইনফরমেশন আমিই দিচ্ছি যে আজকে পার্লামেন্ট খোলা, তারপরেও রেডি হয়েছে। মানে এই যে একটা ডায়লগ আছে না যে জলদি গাড়ি স্টার্ট কর, গাড়ি স্টার্ট দে, আমি এটা বিষয়। আমার বন্ধু ভিতরে আসে করছে, যাক এনজয় করো, আমি কেবল উঠতেছি। অবশেষে আমরা পার্লামেন্টের ভিতরটা ঘুরে বেরিয়ে যাচ্ছি। গাইস, আজকে এখানেই আমরা ভিডিওটি শেষ করতে যাচ্ছি। যদি ভালো লাগে লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আমি আপনাদের কাছে পৌঁছে দিতে পারি।